আপনি কি জানেন যারা সেলফ মেড মিলিয়নিয়ার, যারা অনেক ধনী মানুষ, সফল মানুষ, তারা অন্যদের থেকে আলাদাটা কোথায়? কিভাবে তারা বিফল মানুষদের চাইতে আলাদা? তাদের গোপন রহস্য হচ্ছে মূলত তাদের কাজের প্রতি কমিটমেন্ট, প্রচন্ড মাত্রায় সেলফ কনফিডেন্স এবং কনসিস্টেন্সি, কন্টিনিউইটি ইন ওয়ার্ক। ডক্টর শ্রুলি ব্লটনিক 20 বছর ধরে সেলফ মেড মিলিয়নিয়ারদের উপরে গবেষণা করেছেন। উনি দেখেছেন যে যারা সেলফ মেড মিলিয়নিয়ার, যারা অত্যন্ত সফল তাদের জীবনে, তাদের সেই সফলতার মূল চাবিকাঠি মূলত কয়েকটি। তারা সব এমন কাজ করেছেন যে কাজ তারা প্রচণ্ডভাবে ভালোবেসেছেন, এবং যে কাজগুলো তারা করেছেন সেই কাজগুলোতে তারা দুর্দান্তভাবে এফিশিয়েন্ট, পারদর্শী। তারা তাদের কাজের ক্ষেত্রে সর্বোত্তম মনোযোগ, ভালোবাসা, ডেডিকেশন ঢেলে দিয়েছেন। আর তারা অর্থ সঞ্চয় করেছে, অনিয়ম করেনি, অর্থের উপরে, জীবনের উপরে বাজি ধরেনি। আসলে কাজের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিশীল না হলে কখনো সফলতা সম্ভব নয়, এটা অসম্ভব। কমিটমেন্ট টু ওয়ার্ক ভেরি ইম্পর্টেন্ট। কাজের প্রতি প্রেম এবং কমিটমেন্ট, তারপরেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কারেজ, মানে সাহস। এই যে সাহস, এটা হচ্ছে যারা লিডার, যারা সফল মানুষ, তাদের অন্যতম বড় একটা গুণ। সাহস মানে কিন্তু ভয় না পাওয়া নয়, বরং ভয়কে মোকাবেলা করার শক্তি। তারা ভয়কে বুঝতে পেরেছে, কিন্তু ভয়কে তারা মোকাবেলা করার সাহস নিয়ে এগিয়ে গেছে, মোকাবেলা করেছে। এক্ষেত্রে মার্ক টুয়েনের একটা কথা আছে। মার্ক টুয়েন বলেছিলেন যে তুমি যা ভয় পাও তুমি সেটা করো, তাহলে একসময় ভয় শেষ হয়ে যাবে, ভয় কমে যাবে। এই যে সাহস, কারেজের কিন্তু দুটো অংশ আছে। একটা অংশ হচ্ছে শুরু করার সাহস, আর একটা অংশ হচ্ছে অবিরতভাবে কন্টিনিউয়াসলি পারসিস্টেন্সের সাথে কাজটা করে যাওয়া। তারপরে যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে পারসিস্টেন্স বা দৃঢ়তা। তুমি যদি মনে করো যে তুমি কখনো হাল ছাড়বে না, যত ট্রাবল, যত টেম্পোরারি সেটব্যাক আসুক না কেন, তুমি কাজ থেকে পিছিয়ে আসবে না, এটা হচ্ছে তোমার পারসিস্টেন্স। আই উইল নেভার গিভ আপ, এই যে অ্যাটিটিউড। তুমি যদি কখনো হাল না ছাড়ো, তাহলে তোমার সাফল্য কেউ কেড়ে নিতে পারবে না। তোমার সাফল্য তখন বাধ্যতামূলকভাবে তোমার কাছে আসবে। আর পরবর্তী পয়েন্ট হচ্ছে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। এমন এক মূল মন্ত্র যেটা থাকলে তো কোনো ভয় তোমাকে কাবু করতে পারে না, কোনো অবসাদ তোমাকে আক্রান্ত করতে পারে না, তুমি লোভাতুর হয়ে পড়ো না, তুমি হাল ছেড়ে দিয়ে পিছিয়ে আসো না। ডরোথি ব্র্যান্ডি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। উনি বলেছেন যে গো কনফিডেন্টলি ইন দ্য ডিরেকশন অফ ইউর ড্রিমস অ্যান্ড অ্যাক্ট অ্যাজ দো ইট আর ইম্পসিবল টু ফেইল। মনে রাখতে হবে যে আপনার বিশ্বাস শুধুমাত্র আপনার কাজেই প্রকাশিত হয়, কথায় নয়। অনেকক্ষণ অনেক কথার ফুলঝুরি ঝরানো যায়, কিন্তু কাজই আসল। তবে শুরুতে তোমার আত্মবিশ্বাস নাও আসতে পারে, সেই ক্ষেত্রে আত্মবিশ্বাসের ভান করো। ভান করতে করতে একসময় তুমি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। যেমন অনেকক্ষণ বলা হয় যে নামাজে তুমি যখন স্রষ্টার সামনে দাঁড়াও, আল্লাহর সামনে দাঁড়াও, তখন যদি তোমার কান্না নাও আসে, তুমি কান্নার ভান করো। একসময় দেখবে তোমার চোখ দিয়ে জল পড়ছে, তুমি আসলেই কেঁদে ফেলছো। আপনার যদি সেলফ কনফিডেন্স থাকে, তাহলে আপনি সত্যি একসময় অনুভব করবেন যে আপনি অপ্রতিরোধ্য, আপনাকে কেউ আটকাতে পারে না। আপনি দুর্দান্ত সাহসী, আপনি কোনো ভয়ে ভীত নন, কোনো ব্যর্থতায় আপনি কাবু নন। আপনি সবসময় ইতিবাচক একজন মানুষ, পজিটিভ চিন্তাধারার মানুষ, পজিটিভ অ্যাটিটিউডের মানুষ এবং একজন সফল মানুষ। সফলতার আরও কিছু চাবিকাঠি আছে, যেটা ব্রায়ান ট্রেসি, একজন মোটিভেশনাল স্পিকার, উদ্যোক্তা এবং রাইটার, উনি বলেছেন। পয়েন্টগুলো আমরা একবার দেখে আসি। উনি বলেছেন যে ক্লারিটি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে তুমি কি করতে চাও সে সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা। কম্পিটেন্স, তার মানে কাজের প্রতি তোমার দক্ষতা। তুমি যদি কাজে দক্ষ না হও, তাহলে তুমি ফেল করবে। দেন কনসেন্ট্রেশন, একাগ্র চিত্তে কাজ করতে পারা, মনোযোগ, গভীর মনোযোগ, মূলত এক সময়ে একটি মাত্র কাজের উপরে সম্পূর্ণ মনোযোগ ঢেলে দেয়। দেন কামস ক্রিয়েটিভিটি অ্যান্ড কন্টিনিউয়াস লার্নিং। তোমাকে ক্রিয়েটিভ হতে হবে এবং সব সময় শেখার প্রতি তোমার মনোযোগ থাকতে হবে, তোমাকে কন্টিনিউয়াস লার্নার হতে হবে। অ্যান্ড দেন কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, অবিরতভাবে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। আপনি যদি আজই একটা সিদ্ধান্ত নেন যে আপনি আপনার পুরো হৃদয় মিশিয়ে কাজ করবেন, পুরো আত্মবিশ্বাসের সাথে, বিলিফের সাথে আপনি কাজ করবেন, নিজের উপরে কমপ্লিটলি প্রতিশ্রুতিশীল থাকবেন এবং ইউ উইল নেভার গিভ আপ, আপনার লক্ষ্যের উপরে আপনি দৃঢ় থাকবেন। আপনার জীবনে একটি লক্ষ্য সেট করে জীবনকে যেভাবে আপনি রক্ষা করেন সেভাবে সেই লক্ষ্যকে বাঁচিয়ে রাখবেন, তাহলে আপনি ফেল করবেন কিভাবে? ইউ উইল নেভার ফেইল। এভাবে চলতে থাকলে আপনি ধীরে ধীরে নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাবেন যেখানে আপনি অপ্রতিরোধ্য, কেউ আপনাকে আটকাতে পারবে না, আপনাকে থামাতে পারবে না। বিফলতা আপনাকে স্পর্শ করতে ভয় পাবে। আপনি প্রতিদিন যা নিয়ে চিন্তা করেন, আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে যেটা নিয়ে কাজ করেন, আপনি ধীরে ধীরে তাই হয়ে ওঠেন। আপনি সফল হন, আপনার সফলতার সঙ্গী আমরা হতে চাই। এই পয়েন্টগুলো মনে রাখুন, ভিডিওটি আরেকবার শুনুন, দেখবেন প্রত্যেকটা পয়েন্ট আপনার মনে গেঁথে গেছে এবং তখন আপনি একজন সফল মানুষে রূপান্তরিত হওয়ার পথে যাত্রা শুরু করেছেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।